আমরা প্রত্যেকেই যখন কোনো সম্পর্কে যাই, যারা সম্পর্কে নতুনভাবে যাচ্ছে বা যারা সম্পর্কে আছে, তারা কিন্তু চায় যে সম্পর্কটাকে একটা ভালোভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। সম্পর্কটার মধ্যে সমস্যা কম থাকবে, ঝামেলা ঝাঁটি এগুলো কম থাকবে, আর সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষই চেষ্টা করে। কিন্তু আদৌ কি সেটা হয়? সেটা কিন্তু হয় না। তার কারণ একটা সম্পর্ক যখন তৈরি হয়, সেখানে কিন্তু একটা সময় যাওয়ার পরে বিভিন্ন রকমের সমস্যা আসে, বিভিন্ন রকমের বাধা আসে, থার্ড পার্সন আসতে পারে, সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা এই ধরনের জিনিসগুলো আসতে পারে। কিন্তু যারা এইগুলোকে কাটিয়ে নিয়ে এগুলোকে ওভারকাম করে যারা সামনে এগিয়ে যেতে পারে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সাকসেস হয় রিলেশনশিপে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব। সেটা যদি তোমরা সম্পর্কের মধ্যে ইনপুট করতে পারো সিচুয়েশন অনুযায়ী, তাহলে কিন্তু তোমরা সম্পর্কের মধ্যে একটা পজিটিভ বা বেটার রেজাল্ট ডিজার্ভ করবে বা পাবে। তোমরা কি কি জিনিসগুলো পাবে তার জন্য কিন্তু ভিডিও পুরোটা দেখতে হবে। হাফ ভিডিও দেখে চলে গেলে কিন্তু তোমরা জানতে বা বুঝতে পারবে না কোন জিনিসগুলো তোমাদের সম্পর্কের মধ্যে নেই বা কোন জিনিসগুলো সম্পর্কের মধ্যে আনতে হবে। তাই জন্য আজকের ভিডিওতে আমি এই ধরনের বা এই নিয়ে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে এইগুলো কি আদতেই হয় বা এইগুলো ইনপুট করলেই কি রিলেশনশিপ ভালো হয়ে যায় বা রিলেশন ঠিক হয়ে যায়? কোথাও গিয়ে হয়, কোথাও গিয়ে আমরা মোটিভেট হই, আমাদের মধ্যে পজিটিভিটি আসে, আমরা বুঝতে পারি যে আমাদের ভুলটা কোথায় ছিল বা তার ভুলটা কোথায়, বা আমরা বুঝতে পারি যে কোন জিনিসগুলো সম্পর্কের মধ্যে ইনপুট করতে হবে, কোন জিনিসগুলোকে সম্পর্ক থেকে বার করে দিতে হবে। এইগুলো কিন্তু আমরা এই মোটিভেশন ভিডিও থেকে বুঝতে পারি, এই মোটিভেশন ভিডিওগুলো থেকে। তাই এই চ্যানেলে সমস্ত রিলেশনশিপ সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়, এবং এই চ্যানেলের থেকে যারা উপকৃত হয়েছে তাদের তো অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে ভিডিও দেখলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বাকি জিনিসও তোমরা জানোই। তো সময় নষ্ট না করে ভিডিওর মেইন জায়গাতে চলে আসা যাক। প্রথম কথা হচ্ছে, একটা সম্পর্ক কেন নষ্ট হয়? সম্পর্কে কিছু বেসিক জিনিস থাকে, সেই বেসিক জিনিসগুলো যদি সম্পর্কের মধ্যে থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যেতে থাকে, আস্তে আস্তে যদি সম্পর্ক থেকে সরে যেতে থাকে, তখন কিন্তু গিয়ে সম্পর্ক নষ্টের দিকে যায়। প্রথম কথা, সম্পর্কের মধ্যে যখন পেশেন্স লেভেল হারিয়ে যায়, তোমার মধ্যে যখন সহ্য ক্ষমতা বা তার মধ্যে যখন সহ্য ক্ষমতাটা আস্তে আস্তে চলে যেতে থাকে, হয়তো সে কোনো কারণে কাজের চাপে ব্যস্ত আছে, তুমি সেটা বুঝতে পারছো, একদিন দুদিন তিন দিন বুঝলে, তারপর তোমার পেশেন্স লেভেল হারিয়ে গেল। তুমি তারপরে কি করলে না, তার সাথে কথা প্রথম তো সবাই কথা বলতে চায়, দু একদিন কথা বলে তুমি তার সাথে ঝগড়া ঝামেলার দিকে চলে গেলে। তাতে কি হচ্ছে, সে জেনুইনলি এক জায়গায় বিজি, তোমার দিক থেকেও তুমি ঠিক আছো, তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো যে সম্পর্কের সময়টা কতটা ম্যাটার করে, কিন্তু যেহেতু সে বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না বা তার বোঝার মতন সিচুয়েশন নেই, তার কাছে কোনো উপায় নেই, সে সেটা করতে পারছে না। এবার কি হচ্ছে, তোমার পেশেন্স লেভেল হারিয়ে যাচ্ছে, তারও কোথাও গিয়ে পেশেন্স লেভেল হারিয়ে যাচ্ছে, সম্পর্কের মধ্যে ডিস্টেন্স আসছে, সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হচ্ছে, আর সেখান থেকে কি হচ্ছে, সম্পর্কের মধ্যে দূরত্ব আসছে, ভাঙন আসছে। তাই জন্য প্রথম কাজ হচ্ছে সহ্য ক্ষমতা বাড়ানো। যখন একটা সম্পর্কে গেছো, এটা মনে রাখতে হবে যে সম্পর্কটাকে আমাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে হবে, সম্পর্কটাকে মাঝপথে ছেড়ে দিলে কিন্তু হবে না। আমার সহ্য ক্ষমতা হারিয়ে গেল, আমি সম্পর্ক থেকে বেরিয়ে এলাম। একটা কথা মাথায় রাখতে হবে, তোমার থেকেও অনেক খারাপ সিচুয়েশনের লোক সারভাইভ করছে, রিলেশনশিপটা থেকে বের হতে পারছে না, তুমি তো তাও অনেক বেটার পজিশনে আছো। এই জিনিসটা আমাদের মনের মধ্যে প্রথম নিতে হবে। দ্বিতীয় কি নিতে হবে, এই মানুষটাকে আমি ভালোবেসেছি, এই মানুষটার সাথে আমি একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি সারা জীবনের জন্য। এই মানুষটার ব্যস্ততার জন্য আমি একে ছেড়ে চলে যাব, এইটা কিন্তু আমি ভাবিনি।
এই মানুষটাকে আমি ছেড়ে কখন চলে যাব ভেবেছি, যে কারণে ছেড়ে চলে যাবো ভেবেছি, সেগুলো কিন্তু এর মধ্যে একটাও নেই। এর মধ্যে যেই জিনিসগুলো আছে সেটা নিয়ে কিন্তু আমি থাকতে পারবো, আমাকে থাকতে হয়। কি হয় না, একজন যদি অ্যাডজাস্ট করতে পারে আর একদিক থেকে কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। সমস্যাটা কোথায় আসে, দুজনেই যখন বুঝতে চায় না বা বুঝতে পারে না। একজন যদি একটু বেশি এফোর্ট দেয়, খুব একটা বেশি ক্ষতি হয় না, বিশাল বেশি না দিলেই হলো, খুব একটা বেশি ক্ষতি হয় না। তাই তুমি চেষ্টা করো, যেহেতু তুমি আমার ভিউয়ার্স, তুমি চেষ্টা করো যে এফোর্ট দিতে, কিছুটা হলে এফোর্ট দিতে, কিছুটা হলে অ্যাডজাস্ট করতে, কিছুটা মেনে নেওয়া আর কিছুটা মানিয়ে নেওয়া, এই নিয়েই কিন্তু একটা সম্পর্ক সামনের দিকে এগিয়ে যায়। হতে পারে সেই মানুষটা অনেক ব্যস্ত, হতে পারে সেই মানুষটা তোমাকে অনেকটা সময় দিতে পারছে না, কিন্তু যেইটুকু তোমাকে সময় দিচ্ছে সেইটুকুতে তুমি তার প্রায়োরিটি লিস্টের টপে আছো কিনা, তুমি তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছ কিনা, এই জিনিসগুলো দেখবে। যদি তুমি এই জিনিসগুলো দেখতে পাও, তাহলে আমার মনে হয় না যে ঝগড়াঝাটি ঝামেলা সময় দেওয়া নিয়ে করার খুব একটা বেশি দরকার আছে। এতে কি হয়, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, এতে কি হয়, তুমি তার সাথে অবিরাম ঝগড়াঝাটি করছো। এটা বিবাহিত এবং অবিবাহিত সম্পর্ক, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় এটা বেশি প্রযোজ্য। তুমি তার সাথে ঝগড়াঝাটি করছো, সে তোমাকে সময় দিচ্ছে না, সে তোমার প্রতি ইন্টারেস্ট পাচ্ছে না, এরকম নানান ধরনের কথা, কিন্তু তুমি তার এগেনস্টে কোনো কিছু, এমন কিছু পাওনি যেটা নিয়ে তুমি তাকে ব্লেম করতে পারো। এবার কি হচ্ছে, তুমি যখন তার সাথে ঝগড়া ঝামেলা করছো, তুমি কিন্তু এখনো পাওনি তাকে নিয়ে, পাবে না কিন্তু এরকম কোনো গ্যারেন্টি নেই। সে কি হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড, কারণ তার অফিসের চাপ, বসের চাপ, কাজের প্রেশার, এই জায়গাগুলো থেকে সে তো একটা ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করছেই। তারপরে সে যখন বাড়ি আসছে, বাড়ি আসার পরেও সে কিন্তু সেই সহযোগিতাটা তোমার থেকে পাচ্ছে না যেটা তার দরকার। তুমি চেষ্টা করছো কিন্তু তুমিও ফ্রাস্ট্রেটেড। তো কি হচ্ছে, তুমি যেহেতু ঘরে রয়েছো, বা তুমি যেহেতু আমার ভিউয়ার্স, তোমাকে বলবো যে তুমি কিন্তু চাইলে একটু মানিয়ে নিতে পারো, কারণ ওই মানুষটা বাইরে যাচ্ছে, সে কিন্তু বাইরে জগতের সাথে মিশছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে না, সে যখন কোনো সোশ্যাল মিডিয়াতে বা রিয়েল লাইফে একটা ওই অপোজিট জেন্ডার কারোর সাথে মিশছে এবং দেখছে যে সেই মানুষটা তোমার থেকে কোথাও গিয়ে বেটার, তাকে বুঝছে। এখনকার দিনে কিন্তু মানুষ ওভারঅল শান্তি চায়, যেখানে হ্যাপিনেস পায় সেখানেই কিন্তু সে চায়। সে সেটা দেখে না সেটা ঠিক না ভুল, সেটা তার পরিবারের হ্যাম্পার হবে কি হবে না, সে যেখানে স্যাটিসফ্যাকশন পায় সেখানেই কিন্তু যায়। তো কি হচ্ছে, সে যখন দেখছে যে তোমার থেকে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না এখন আর, সে তখন ওই দিকে যাচ্ছে। এইখান থেকে আসছে সম্পর্কে থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি, যেটা কিন্তু সম্পর্ক শেষ করার জন্য যথেষ্ট। সেটা ঘরে থেকেও হতে পারে, সেটা বাইরে গেলেও হতে পারে। তাই জন্য কি করতে হবে, সে যদি তোমাকে না বোঝে, তুমি একটু মানিয়ে নাও, আর তুমি যদি তাকে না বোঝো, তারও একটু তোমাকে মানিয়ে নেওয়া উচিত। এইখান থেকে উইকেন্ডে একটু ঘুরতে যাওয়া, ছোটোখাটো বেড়াতে যাওয়া, ছোটোখাটোভাবে নিজেদের মধ্যে ঘরে কিছু সেলিব্রেশন করা, কিছু ক্রিয়েটিভিটি করা রিলেশনশিপে, সেই সম্পর্কগুলো কিন্তু টিকে যায়। আচ্ছা, এরপরে আসছে সম্পর্কের মধ্যে সন্দেহ। এটা বেসিক্যালি হয়ে থাকে আনম্যারিড রিলেশনশিপে। ম্যারিড রিলেশনশিপে হয় কি হচ্ছে, সে হয়তো লেট নাইট অব্দি অনলাইন রয়েছে, তুমি তাকে দেখছো হয়তো সে অনলাইন, সকালে উঠে দেখছো সে অতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল। এই জিনিসগুলো তোমার মনের মধ্যে একটা দানা বাঁধতে শুরু করেছে যে দিদি তাহলে কি ও কোনো কিছু করছে, আমি তো ধরতে পারছি না। একটা কথা প্রথমেই বলবো, পুরো সম্পর্কটা থেকে বিশ্বাসের ওপরে। যেখানে বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে যায়, সেখানে কিন্তু যতই ভালোবাসা থাক সম্পর্ক টেকে না। যার করার হবে সে তুমি বাধা দিলেও করবে, না বাধা দিলেও করবে। তাই জন্য সন্দেহটা এমন একটা জিনিস যেটা কিন্তু সম্পর্কটাকে ভিতর থেকে শেষ করে দেয়। এমন একটা জিনিস, তুমি তাকে বলতেও পারছো না, আবার তুমি চাপতেও পারছো না। এই অবস্থায় তুমি কি করবে, এই অবস্থায় তুমি করবে যে যদি কোনো প্রমাণ পাও তবে তাকে সঙ্গে সঙ্গে বলো।
কিন্তু যদি প্রমাণ না পাও একটু ওয়াচ করো, কিন্তু দিমাগ ওখানে সবসময় লাগিয়ে রাখবে না, কারণ তোমারও একটা লাইফ আছে, তারও একটা লাইফ আছে, সে তার যে কোনো দিক দিয়ে এসে ব্যস্ত, তোমারও নিজের, শুধুমাত্র তাকে নিয়ে বসে থাকলে তোমার লাইফ কিন্তু চলবে না। তোমার লাইফে কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো তোমাকে ভালো রাখতে বা যেগুলো তোমাকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তাই সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করো, মনের মধ্যে চেপে রাখবে না যে জিজ্ঞেস করবো ও কি ভাববে। কাছের মানুষ যদি সে তোমায় সত্যি ভালোবাসে সে কিন্তু কখনোই কিছু ভাববে না, তাই তাকে ভাববে এটা না ভেবে তাকে ডাইরেক্ট কোয়েশ্চেন করো। কোয়েশ্চেন করলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যদি দেখো সে এড়িয়ে যাচ্ছে তাহলে বুঝে নিও সেখানে কোনো গলদ আছে, আর যদি দেখো সে শান্ত মাথায় তোমায় প্রত্যেকটা জিনিসের ঠিকঠাক উত্তর দিচ্ছে, উত্তর দিতে তো বাধ্য একটা সম্পর্কের মধ্যে, তাহলে কিন্তু ওই সন্দেহটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাও। মোট কথা, একটা সম্পর্কে দুজনকে ভালো থাকতে গেলে বা একে অপরকে ভালো রাখতে গেলে কিছু বেসিক জিনিস আমাদের ফলো করতে হয়। একটু মেনে নেওয়া, বাকিটা মানিয়ে নেওয়া, কিছুটা অ্যাডজাস্ট করা, সন্দেহ না করা, পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া। এগুলোর পরেও যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তাহলে এটাই মনে রাখতে হবে যে আমাদের লাইফে কোনো কিছু স্থায়ী নয়। যেটা হয় সেটা হয়তো কোথাও গিয়ে ভালোর জন্য হয়, হয়তো ওই মানুষটার আমার লাইফে ঠিকঠাক ছিল না বা আমি তার লাইফে ঠিকঠাক ছিলাম না, সেই জন্য হয়তো আজকে আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। এফোর্ট তো বোথ সাইড ছিল, বা কোথাও গিয়ে কোনো কম ছিল। হতাশা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এইগুলোতে চলে না গিয়ে যদি আমরা এটা বুঝে নিই যে একটা সময় অবধি কিছু জিনিস চলে, তারপর কিন্তু সেটা আস্তে আস্তে যদি তার চলে যাওয়ার হয় সে কিন্তু চলে যায়, যার থেকে যাওয়ার সে কিন্তু থেকে যাবে বিনা কোনো কারণ বা বিনা কোনো অজুহাতে। এই বেসিক জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া বিশাল কোনো সমস্যা নয়, সম্পর্ককে সুন্দর রাখাও বিশাল কোনো সমস্যা না। দিন শেষে সেই মানুষটা আমার কাছে ফিরছে, দিন শেষে সেই মানুষটাকে আমি আমার করে পাচ্ছি, এবং এইটুকু আমার বিশ্বাস আছে যে সে পুরোটাই আমার। বাস এই জায়গাটা থাকলে সে সময় কম দিচ্ছে কি বেশি দিচ্ছে, কি করছে না করছে, ডাজন্ট ম্যাটার। ভুল রাস্তায় সে কোনোদিনও নিজেও যাবে না, আর সে কোনোদিনও চাইবে না সম্পর্কটা নষ্ট করতে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও। পাশে থেকো, সাথে থেকো, আর পজিটিভ থেকো।